হাই ফ্রেন্ডস, মাই বং কিচেনে সবাইকে আরও একবার জানাচ্ছি স্বাগত। আজকের এই লোভনীয় মাছের রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো। আশা করছি পুরো ভিডিওটি না টেনে আপনারা দেখবেন। তো বন্ধুরা, তার জন্য চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি। তো প্রথমে আমি এখানে একটি পেস্ট তৈরি করার জন্য নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো নিয়েছি, হাফ ইঞ্চি পরিমাণ আদা, আর এখানে 4 কোয়ার মতো রসুন আছে, 2টি ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, 3টির মতো কাঁচামরিচ। পেঁয়াজ এবং রসুন এবং আদাটাকে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে। নিয়েছি গোটা ধনিয়া, এখানে হাফ চা চামচ আছে গোটা জিরে, এখানে 1 চা চামচ আছে সাদা সরিষে, আর হাফ চা চামচ কালো সরিষে আছে। ধনিয়া পাতা, এখানে 4-5টার মতো ধনিয়া পাতার ডাল নিয়েছি আমি। এই সব কিছুকে কিন্তু আমি একসাথে একটি ব্লেন্ডারে পেস্ট করে নিব। তো ওইদিকে মাছটা নিয়ে নিয়েছি, যে মাছটা রান্না করব একটি মিক্সিং বলে নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মরিচের গুঁড়ো, অর্থাৎ আধা কেজি পরিমাণ মাছ আছে। আপনারা এই অনুপাতে কিন্তু মশলাগুলো ব্যবহার করে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা আপনারা স্বাদ মতোই দিয়ে দিবেন। এখন এই হলুদ, মরিচ এবং লবণকে মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মরিচের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু মাছের মধ্যে খুব সুন্দর একটা কালার যেমন আসবে, তেমনই কিন্তু এর টেস্টটাও অনেক ভালো হবে। আপনারা অবশ্যই মরিচের গুঁড়া দিয়ে কিন্তু হলুদের সাথে মরিচের গুঁড়া দিয়ে মাছটা ভাজার চেষ্টা করবেন, খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগে। তো মাছটা আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। 10 মিনিট পর আমি চুলায় কড়াইয়ে তেল গরম করে নিব মাছটা ভাজার জন্য। তো এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, 4 থেকে 5 টেবিল চামচের মতো হবে তেল। এই রান্নাটা একটু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে এখানে মাছগুলো দিয়ে দিব। ম্যারিনেশন করে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদেরকে আমি এই ফাঁকে একটু বলে রাখি, আমি এখন থেকে কিন্তু একটু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আর আমি আগে যেভাবে একদিন পর পর একটা করে ভিডিও দিতাম, আমি সেভাবেই কিন্তু এখন একদিন পর পর ভিডিও দিয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন আমি দুই পাশে খুব সুন্দর ব্রাউন একটা কালার করে মাছগুলোকে ভেজে নিয়েছি। যেহেতু মাছটা ঝোলের মধ্যে কিছুক্ষণ ফুটবে, এই জন্য মাছটাকে একটু ভালোভাবে ভেজে নিলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো মাছটাকে এখন আমি উঠিয়ে নিব। তো মাছটা উঠাতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন। তাহলে আমার ভিডিও আপলোডের পরে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে, সহজে দেখে নিতে পারবেন আমার পরবর্তী রেসিপিগুলো। তো দেখতে পাচ্ছেন মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই তেলেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটি শুকনো মরিচ মাঝখান দিয়ে ফেটিয়ে দিয়ে দিচ্ছি, আর একটি তেজপাতা মাঝখান দিয়ে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি কালো সরষে এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এতে করে সুন্দর একটা কালার আসবে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তো এবারে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমরা যে গোটা মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে। তো এবারে এই গ্রাইন্ডারটা ধুয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিব। এই গ্রাইন্ডারটা অবশ্যই আপনারা ধুয়ে দিবেন, যেহেতু মশলাগুলো পেস্ট করা হয় এই জন্য কিন্তু গ্রাইন্ডারে অনেকটাই মশলা লেগে থাকে। তো ধুয়ে দিলে কিন্তু সেই মশলাটাও দেওয়া হয়ে যায়। তো এবারে আমি এই সব কিছুকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রায় মিনিট 4 মতো এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে পুরাতন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাকে তো অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলাটা একদম সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আপনারা এই মশলা কষানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করবেন, এতে করে খুবই ভালো হবে। দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা আমি এই পর্যায়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় যে এই পর্যায়ে লবণ দিলে লবণের পরিমাণটা একটু বোঝা যায়, কিন্তু প্রথমেই যদি লবণটা দেওয়া হয় তাহলে লবণের পরিমাণটা হয়তো বোঝা যায় না। তো আপনারা যে কোনো সময় কিন্তু লবণটা ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এখন আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি জল। তো বন্ধুরা, আপনারা যতটুকু গ্রেভি রাখতে চান ততটুকু পরিমাণে কিন্তু আপনারা এখানে জল ব্যবহার করবেন।
তো গ্রেভির জলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু অনেক বেশি লোভনীয় হবে, এই পর্যায়ে কিন্তু মনেই হচ্ছে, তাই না? তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি, ফ্রেন্ডস এবং সবার কাছে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন মাছটা দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢেকে রান্না করে নেব মিডিয়াম আছে আরও 4 থেকে 5 মিনিটের জন্য। তো দেখতে পাচ্ছেন আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। আমার কিন্তু রান্নাটা এই পর্যায়ে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি আবারও একটু নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার আজকের লোভনীয় এই মাছের রেসিপিটি। আপনারা কিন্তু এটা একটু মুখের স্বাদ বদল করতেও এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন, অথবা অতিথি আপ্যায়নেও কিন্তু এটা খুব সুন্দরভাবে সার্ভ করা যাবে। এমনই সুস্বাদু একটি রেসিপি আজকের এই মাছের রেসিপিটি। তো দেখতেই পাচ্ছেন আমার মাছটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার এটাকে আমি আবারও একটু ঢেকে দিব। ঢেকে এটাকে জাস্ট 1 মিনিটের মতো একটু রান্না করে তারপরে আমি গ্যাসটাকে অফ করে আরও 20 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো, এবং 20 মিনিট পরে আবারও ফিরে আসছি আমি আপনাদের কাছে। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে, একদম জিভে জল চলে আসছে, তাই না? তো বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর আপনাদের মতামত জানতে পারলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগবে। আবারও রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওতে। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য।